আসসালামু আলাইকুম। আজকে আমি গিট এবং গিটহাব নিয়ে আলোচনা করব এবং গিট এবং গিটহাব নিয়ে নতুন একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। এই প্লেলিস্ট শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখানো হবে। তো আমরা আগে জেনে নেই যে আমরা গিট এবং গিটহাবটা কী সে সম্পর্কে আমাদের জানতে হবে। সেই জন্য আমি এখানে একটা আর্টিকেল লেখা আছে আমার গিট অ্যান্ড গিটহাব নিয়ে। এখানে আমি লিখছি যে আপনি যদি কম্পিউটার কোডিং বা ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এভাবে কোড রিলেটেড যতগুলো আছে সম্পর্কিত যে কোনো পেশা বেছে নিতে চান, তবে আজ কিংবা কাল হোক অবশ্যই আপনাকে গিট এবং গিটহাব সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, প্রথমে কেউ গিট এবং গিটহাবের প্রয়োজনীয়তা বুঝতে পারে না, ধীরে ধীরে এর ব্যবহার ও প্রয়োজনীয়তা বোঝা যায়। কারণ আমরা যখন একটা কোড করি, কোড করার পর কিন্তু সেটা যদি আমাদের কম্পিউটার নষ্ট হয়ে যায় কিংবা কোনো কারণে চুরি হয়ে যায় কিংবা এই কারণে সেই কারণে ধরেন আমরা সেই কোডটা হারায় ফেলি, সেই কোডটা কিন্তু আমরা কোথায় রাখতে পারি? গিট ইউজ করে গিটহাবে আমরা আপলোড করে রাখতে পারি। ঠিক আছে, যেমন আমি দেখাই এখানে আমার ভিজুয়াল স্টুডিও ওপেন করি। ভিজুয়াল স্টুডিও ওপেন করলে এখানে কিছু কোড দেখতে পাওয়া যাবে। সেই কোডগুলা ধরেন আমার এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল কিংবা যে কোনো কারণে ধরেন আমি এই কম্পিউটারটা লস্ট করলাম, হারাই ফেললাম, তখন এই কোডগুলো আমি কী করবো, কোথায় পাবো? তো এই কোডগুলোকে আমি যদি রাখি একটা অনলাইনের মাধ্যমে, সেটাই হচ্ছে গিটহাবের মাধ্যমে আমি রাখতে পারি। ঠিক আছে, যেমন ধরেন আমরা গুগল ড্রাইভের মধ্যে আমাদের ভিডিও, অডিও এবং বিভিন্ন ডকুমেন্টস রাখতে পারি। ঠিক এইরকমই এটা, কিন্তু এটা গ্লোবালি আপনার আরও ভিতরে অনেক মেকানিজম আছে। যেমন আপনার কোডটা আরেকজনকে শেয়ার করতে পারেন, শেয়ারের মাধ্যমে সে আপনার কোডটা ব্যবহার করতে পারে, কিংবা 10 জন 15 জন ডেভেলপার, একাধিক ডেভেলপার, এক কথায় একাধিক ডেভেলপাররাও কিন্তু একটা প্রজেক্টে বিভিন্ন রকম কাজ করতে পারে। তো এখানে দেখেন আমি লিখছি কি গিট এবং গিটহাব মূলত হোস্টিং। গিটহাব মূলত একটা হোস্টিং সার্ভিস, মানে কোডগুলো সব হোস্ট করে রাখা যায়, যেখানে আপনার সমস্ত কোডগুলো রাখা যায়। এটি বর্তমানে মাইক্রোসফটের অধীনে একটা কোম্পানি। গিটহাব হলো একটি কোড হোস্টিং সাইট, সাধারণত ওপেন সোর্স কোডগুলি গিটহাবে হোস্ট করা হয় এবং অন্যান্য ডেভেলপারের সাথে শেয়ার করা হয়। আমি যে কথাগুলো বললাম সেগুলাই। যে কেউ বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রকল্পে প্রজেক্টে কাজ করতে পারে। গিট হলো একটি সোর্স কোড ম্যানেজমেন্ট সিস্টেম। সোর্স কোডগুলা না, আমাদের ওয়েবসাইটের যে সোর্স কোডগুলো থাকে, একটি সিস্টেম যা আগে কি কোড লেখা হয়েছিল এবং পরে কোথা পরিবর্তন করা হয়েছে সে সম্পর্কে নিয়ন্ত্রণ করে। এর মানে গিট একটি টুল ও গিটহাব একটি পরিষেবা। ওকে, গিট একটা টুল এবং গিটহাব একটা পরিষেবা। আপনি আপনার প্রকল্পের কোড, প্রকল্পের মানে প্রজেক্টের কোডগুলা একটি সংগ্রহস্থলে রাখতে পারেন। ধরেন আপনি এখানে আমার ওয়েবসাইটটা দেখাই, এখানে যে এই সেকশনটা আছে, এই সেকশনটা যদি আমি ইন্সপেক্ট করে দেখি, রাইট বাটন ক্লিক করলে, তো এখানে আমরা দেখতে পারবো যে কতগুলা কোড আছে। এই যে কোডগুলো দেখা যাচ্ছে, তো এই কোডগুলোর মাধ্যমে কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়ে আছে এবং দেখা যাচ্ছে। এই কোডগুলাই কিন্তু রাখা যায়, কিন্তু এটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করা লাগে। যে আমি না এখানে চেঞ্জ করলাম না, এই বাটনটা এর কালারটা চেঞ্জ করলাম, কিংবা এইটা চেঞ্জ করলাম, তখন কিন্তু কোডে একটা কমেন্ট করা যায় যে এটা এই জন্য চেঞ্জ করা হয়েছে, এটা এই জন্য কমেন্ট করা হয়। ঠিক আছে, এভাবে তারপরে গিট পুশ করা হয়। তো এগুলো সবগুলোই নিয়ে আমি আলোচনা করব। তো লাস্টে আমরা দেখি যে গিট কি। গিট একটি ওপেন সোর্স সংস্করণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সংস্করণ নিয়ন্ত্রণের একটি পদ্ধতি, যা আপনার প্রকল্পের বিভিন্ন সময়ের পরিবর্তনগুলো সংরক্ষণ করে। যখন যেটা পরিবর্তন করবেন, গিট পুশ করবেন, সেটা সংরক্ষণ করে রাখবেন। আপনি আপনার প্রকল্পের যে কোনো পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারেন। একই প্রকল্পের একাধিক বিকাশকারীদের অর্থাৎ ডেভেলপাররা কাজ করার অনুমতি দেওয়ার জন্য গিটহাব ব্যবহার করা হয়। বড় প্রকল্পগুলি গিট দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এর মাধ্যমে একজন ব্যবহারকারী তার পরিবর্তনগুলো এই যে কমিট করে বা চিহ্নিত করে রাখে। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে শুধু গিটহাব একমাত্র হোস্ট প্রোভাইডার না, এরকম অনেক প্রোভাইডার রয়েছে, যেমন বিটবাকেট, গিটল্যাব এবং আরও অনেকে। কিন্তু আমি এখানে গিটহাব হাইলাইট করছি কারণ গিটহাব এর অনেকগুলো দুর্দান্ত ওপেন সোর্স প্রকল্প রয়েছে, প্রজেক্ট রয়েছে। তো এই প্লেলিস্টে আমরা গিট এবং গিটহাব সম্পর্কে বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। তো এখন আমরা গিট এবং গিটহাব সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। এই জন্য আপনি আরও জানার জন্য আপনি গুগল করতে পারেন, যে গিট সম্পর্কে জানতে পারেন। তো আমরা গিটের ওয়েবসাইটে যাব। এটা আমাদের
পিসিতে কিংবা ল্যাপটপে ইনস্টল করার জন্য। তো প্রথমে তাদের এই যে gitacm.com এখানে যাব, ঠিক আছে। তারপর আমরা এখানে ডাউনলোড দিয়ে দেব। এই যে ক্লিক করলাম, ক্লিক করলেই আমাদের ডাউনলোড ফর উইন্ডোজ চলে আসতেছে। উইন্ডোজ আসলে আমরা সেটা ডাউনলোড করে নেব। আমার এখানে যেহেতু আইডিএমটা ই করা আছে, এই জন্য আমাকে এখানে এইভাবে দেখাচ্ছে। আপনাদের যদি আইডিএমে না থাকে তাহলে এখানে শো করবে যে কতটুকু ডাউনলোড হলো না হলো, ঠিক আছে। তো গিট এবং গিটহাব, এখানে আমরা গিটহাবের একটা অ্যাকাউন্ট খুলব, ঠিক আছে। এখানে আমরা গিটহাব সম্পর্কে গিটহাবের অ্যাকাউন্ট খুলব, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর গিটহাবের এই যে পোর্টফোলিও থাকবে, এই যে দেখেন আমি এখানে গিটহাবের আমার এটা প্রোফাইল, এটা আমি অনেক আগে তৈরি করছিলাম। এখানে সব কিছু আছে। কিন্তু এই অ্যাকাউন্টটা আমার কতদিন থেকে ব্যবহার করা হয় না। তো এখানে টোটাল রিপোজিটরি 248টা আছে, স্টার আছে 17টা। এটা আমি অনেক দিন থেকে ব্যবহার করি নাই। তো যাই হোক, আমাদের গিটটা ওপেন হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, এই জন্য আমাদের এখানে আসছে। এখন আমরা সেটা ইনস্টল দেবো। এই যে ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পর এই যে এখানে চলে আসতেছে নেক্সট নেক্সট। আচ্ছা, এখানে যা কিছু আছে সব কিছুই শুধু নেক্সট নেক্সট করে আমরা দিয়ে দেবো। আমাদের কিছু এখানে করার প্রয়োজন নেই। যদি পরবর্তীতে লাগে তাহলে আমরা সেটা চেঞ্জ করব, কিন্তু যেটা ডিফল্টভাবে আছে সেগুলো আমরা নেক্সট নেক্সট করে দিতেই থাকবো। ওকে, এখানে লিখছে লাস্টে কি এনাবল এক্সপিরিয়েন্স সাপোর্ট ফর সুডো কনসোল, ইনস্টল দিয়ে দিলাম। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো গিট ইনস্টল করা একেবারেই সোজা। এখানে কিছু সময় নেবে, তারপরে আমাদের গিটটা ইনস্টল হয়ে যাবে। ওকে, আমাদের গিটটা সেট আপ হয়ে গেছে, ফিনিশ। এখন আমরা ফিনিশ দিয়ে দেবো, তাহলে আমাদের গিট ইনস্টল হয়ে গেছে আমাদের এখানে, সেটা এখানে দেখাই দিছে। তো আমরা পরবর্তী ভিডিওতে নেক্সট কাজগুলো করব।